প্রফেসর ডাক্তার তাকাসুম 10 বছর পরে এই চামড়ার উপরে কোন ধর্মগ্রন্থে কি কথা আছে তা রিসার্চ করার জন্য উনার ধর্মের ধর্মগ্রন্থ, হিন্দুদের ধর্মগ্রন্থ, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ, ইহুদিদের ধর্মগ্রন্থ, মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআন সহ অনেকগুলা কিতাব একত্রিত করে তিনি এবার রিসার্চ শুরু করলেন। তিনি দেখলেন বাইবেলেও কিছু নাই, তিনি দেখলেন যে ত্রিপুটিকও কিছু নাই, তিনি দেখলেন ইনজিল তাওরাত যা যা নাম আছে কিছু নাই, মহাভারতে নাই, পুরাণে নাই, কিচ্ছু নাই। একটা আয়াত তিনি কোরআনে পেয়ে গেলেন। কোরআন শরীফে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা। নিশ্চয়ই যারা কুফরি করেছে, আমার আয়াতকে যারা মানে নাই, আমি আল্লাহ পাক অতি সত্বর তাদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবো। যারা আমার কোরআনকে মানে নাই, আমি তাদেরকে জাহান্নামে ঢুকাবো। কুল্লামা নুদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ পাক বলেন, এই জাহান্নামে যাওয়ার পর একটা মানুষের চামড়া যখন পুড়তে আরম্ভ করবে, তার চামড়াটা পুরি যখন তার অনুভূতি শক্তিটা চলে যাবে, আমি আল্লাহ তার অনুভূতি আবার পুনরায় জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করার জন্য নতুন চামড়া দেব। আবার চামড়া পুড়ে যাবে, আবার নতুন চামড়া দেব, আবার চামড়া পুড়ে যাবে, আবার নতুন চামড়া দেব। এই নতুন চামড়া দেওয়ার কারণ হলো আমার এই বান্দা যেন আমার জাহান্নামের শাস্তিটা ভোগ করতে পারে। চিৎকার দিয়ে কন্যা নাউজুবিল্লাহ। এই আয়াত থেকে প্রমাণ হয় যে চামড়া নতুন নতুন আল্লাহ দিবেন আগুনের উত্তাপটা বারবার অনুভব করার জন্য। কথা ঠিক কিনা? এর থেকে বোঝা যায় কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক আজ থেকে ১৫০০ বছর আগে এই বিজ্ঞানটা তিনি দিয়ে দিয়েছেন। 10 বছর গবেষণা করে প্রফেসর ডক্টর তাকাসুম যা পাইল, এটা তিনি কোরআনের আয়াত পড়ে একদম আশ্চর্য হয়ে গেলেন। হাই হাই, এই কোরআন আজ থেকে 1400 বছর আগে আসলো এমন একটা জাতির উপরে, যেই জাতি তত্ত্ব জ্ঞানে বিজ্ঞানে উন্নত ছিল না, যখন কোনো মেডিকেল সায়েন্স ছিল না, যখন রিসার্চ করার কোনো মাধ্যম ছিল না, ল্যাব ছিল না, এমন একটা সময় এই কোরআনের মধ্যে এত সূক্ষ্ম কথাটা কেমন করে আসলো? নিশ্চয়ই এই কিতাব যেই সত্তার কাছ থেকে আসছে, ওই সত্তাই হলো আসল সত্তা। প্রফেসর ডক্টর তাকাসুম মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করলেন, আমি একজন মুসলমান হয়ে যাব ভবিষ্যতে। আল্লাহু আকবার কোন। উনি একটা পত্রিকার সাময়িকীতে লেখলেন, আমি 10 বছর সাধনা করে যা পাইলাম, আমি 10 বছর ইউনিভার্সিটিতে লেখাপড়া করে যা পাইলাম, আমার 10 বছরের সাধনার পর কোরআন শরীফ খুলে দেখলাম আমার 10 বছরের সাধনার সাথে কোরআন শরীফের কথার সাথে হুবহু মিলে যায়। মুসলিম বিজ্ঞানীরা চিন্তা করল, প্রফেসর ডক্টর তাকাসুম যখন কোরআনের আয়াতটাকে স্বীকৃতি দিলেন, চলো আমরা তার সাথে দেখা করি। আল্লাহু আকবার কোন। চলো আমরা তার সাথে দেখা করি। যাই প্রফেসর ডক্টর তাকাসুমকে জিজ্ঞাসা করলো যে, ডাক্তার সাহেব, যে আপনি যেই আয়াত, কোরআনের যে আয়াতটা আপনার সাময়িকী উদ্ধৃত করলেন, আপনি একটু বলেন তো এই আয়াত কোনো মানুষ কি বানাতে পারে? উনি বললেন, ইম্পসিবল, এটা কোনো মানুষ বানাতে পারে না। সেই সময় এই আয়াতের সম্পর্কে ধারণা নেওয়ার মতো মানুষও ছিল না। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। এবার মুসলমান বিজ্ঞানীরা বলল, ডাক্তার সাহেব, যদি মানুষ এই আয়াত না বানাতে পারে, তাইলে আপনি বলেন যে এই আয়াতটা কোনখান থেকে আসতে পারে, কে এই আয়াত নাজিল করতে পারে, এটা কোনখান থেকে আসতে পারে? তিনি বললেন, এটা
এমন একজন সত্তার কাছ থেকে এসেছে যিনি মহান, যিনি সমস্ত সৃষ্টি জগতের লালন পালনকারী। এখনো মুসলমান হয় নাই, এখনো সে কোটি কোটি বৌদ্ধের পূজা গ্রহণ করে, এখনো সে দেবতা। কিন্তু সে বলতেছে এই আয়াত এমন সত্তার কাছ থেকে আসছেন যিনি সমস্ত জগৎ পরিচালনা করেন এবং যিনি মর্যাদাবান, যিনি প্রশংসার উপযুক্ত। মুসলিম বিজ্ঞানীরা বলল, প্রফেসর আপনি যার কথা বললেন তিনি তো হলেন আমাদের আল্লাহ। আমাদের কোরআন শরীফে সেই আল্লাহর ব্যাপারে আল্লাহ নিজে বলেছেন, আমার সাথে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মুসলিম বিজ্ঞানীরা বলল, প্রফেসর আমাদের আল্লাহ কোরআন শরীফে বলেছেন সমস্ত প্রশংসা তার, আর তিনি বলেছেন তিনি রব্বুল আলামিন। সাগরের নিচ, আকাশের উপর, জমিনের নিচ, আর আল্লাহর যত এই সৃষ্টি জগতে যা আছে সব কিছুর রব হলেন তিনি। প্রফেসর ডক্টর তাকাসুন বললেন, তোমরা ঠিকই বলেছো। সুবহানাল্লাহ কয় না? তোমরা ঠিকই বলেছো। এরপরে তারে আবার প্রশ্ন করলো, প্রফেসর সাহেব আপনি তো 10 বছর সাধনা করেছেন, আপনি আমাদের একটা কোরআনের আয়াতও লিখেছেন। তিনি বলেন যে, প্রশ্ন করা হলো যে তাইলে সেই সত্তার নাম কি এবং তার পরিচয় কি? প্রফেসর ডাক্তার তাকাসুন মুস্কি হেসে দিলেন, হেসে বললেন, বুঝতে পেরেছি তোমরা আমার কাছে কেন এসেছো। তোমরা বুঝতে পেরেছো যে আমি মুসলমান হওয়ার খুব কাছাকাছি পৌঁছে গেছি, এই জন্য তোমরা আমাকে এই রহস্যজনক প্রশ্নগুলা করছো। আমি ডিক্লার করলাম তোমাদের সামনে, তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি এমন যিনি চিরস্থায়ী, চিরঞ্জীব, যিনি কখনো ঘুমায় না। চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার। এই গুণগুলা কার? হ্যাঁ, চিরস্থায়ী গুণটা কার? এবং আল্লাহ কোরআন শরীফে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি এমন সত্তা যিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি চিরস্থায়ী এবং চিরঞ্জীব। প্রফেসর ডক্টর তাকাসুন বলেন, হ্যাঁ তিনি আল্লাহ। সুবহানাল্লাহ। এবার মুসলমানরা বলল, তাই যদি হয় তাইলে আপনি আর দেরি করেন কেন? আপনি যদি বুঝেন আমাদের কোরআন সত্য, আমাদের আল্লাহ সত্য, আমাদের রব সত্য, তাইলে এখনই আমাদের সামনে কালেমা পড়ে মুসলমান হয়ে যান। প্রফেসর ডক্টর তাকাসুন বললেন, আমি নিজে কিন্তু ভিতরে ভিতরে আগেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আজকে তোমাদের সামনে আমি আনুষ্ঠানিক ঘোষণা দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
এবং আমি ঘোষণা দিলাম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন কিতাব যার মধ্যে কোনো প্রকারের সন্দেহ নাই। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ।